নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধাম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো দুটি। একটি হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য কী সেটি নিয়ে আলোচনা করা, এবং আমাদের প্রকৃতি যেভাবে গড়েছেন অর্থাৎ আমাদের প্রাকৃতিক গঠন সম্বন্ধে একটি ধারণা নেওয়া। এই দুটি বিষয় হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা এবং তার প্রাকৃতিক সমাধানের উপায়সমূহ নিয়েই আমার এই প্রয়াস আনন্দধাম। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, কারণ আমার এই ভিডিওর প্রত্যেকটি আলোচ্য অধ্যায় সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃতি যে সৃষ্টি করেছেন, আমরা যে প্রকৃতির দ্বারা সৃষ্ট জীব হিসাবে এই প্রকৃতির রাজ্যে বাস করছি, তার একটি উদ্দেশ্য আছে। প্রকৃতির রাজ্যে বিনা কারণে কিছু হয় না, কারণ প্রকৃতি হচ্ছেন শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাই প্রকৃতির রাজ্যে যা ঘটে তার প্রত্যেকটি একটি কারণ থাকে। আমাদের সৃষ্টির পেছনেও একটি গুরু কারণ নিহিত আছে। সেটি হলো প্রকৃতি আমাদের অস্তিত্বের মধ্যে একটি উন্নত দর্শন দিয়ে প্রোভাইড করেছেন, দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আর সেটি হলো আমাদের জীবনের মূল দর্শন। আমাদের জীবনের এই প্রকৃতিদত্ত উন্নত দর্শন অর্থাৎ যেটি আমাদের মূল দর্শন, সেটিকে আমাদের চিন্তা এবং কর্মের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের প্রকৃতি এই ধরাধামে মানুষ হিসেবে পাঠিয়েছেন। তার দ্বারা আমরা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করি। জীবনের সম্পূর্ণতা প্রাপ্তির দ্বারা আমরা এই জন্ম মৃত্যুর আবর্ত চক্র থেকে, এই মৃত্যুময় জীবন থেকে মুক্তি পাই, এবং যেখান থেকে আমাদের সমস্ত প্রাণের সৃষ্টি, সেই অখণ্ড চৈতন্য শক্তি পরব্রহ্ম তার সাথে মিলিত হই। এইটাই হচ্ছে প্রকৃতির আমাদের সৃষ্টির মূল কারণ। আসুন, আমাদের জীবনের যে মূল দর্শন, যেটিকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়েছি, যেটি আমাদের মূল উদ্দেশ্য জীবনের, সেটি সম্বন্ধে জানি। আমরা অনেকেই সেটি জানি, তবু আলোচনা প্রসঙ্গে এর উল্লেখ করছি। সেটি হলো শুভ চিন্তা করা, মানুষের কল্যাণ করা, মানুষের মঙ্গলজনক, মানুষের পক্ষে মঙ্গলজনক সেরকম চিন্তা করা, এবং তার দ্বারা সেই মতো কর্মের দ্বারা আমাদের জীবনটাকে সম্পূর্ণ করা। অর্থাৎ শুভ চিন্তা এবং শুভ কর্ম করার মাধ্যমে আমরা আমাদের প্রকৃতির দেওয়া এই উন্নত দর্শনটি, অর্থাৎ যেটি আমাদের জীবনের মূল দর্শন, তাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই। এটি আমাদের জীবনের মূল উদ্দেশ্য। সেই জন্যই আমাদের প্রকৃতির রাজ্যে প্রকৃতির সৃষ্ট জীব হিসেবে আমাদের অবস্থিতি। আসুন, একটি বৈদিক প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের মূল দর্শন সম্বন্ধে অবহিত হই। এই প্রার্থনাটি আপনারাও আমার সাথে করতে পারেন। সেটি হলো: ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ সুখী হোক, যারা রোগ আদিব্যাধিতে কষ্ট পাচ্ছেন তাদের সকলের সমস্ত রোগের নিরাময় হোক, পৃথিবীর সকল মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক। এটি হচ্ছে আমাদের জীবনের মূল দর্শন, এবং আমাদের চিন্তার দ্বারা, কর্মের দ্বারা এই দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্যই প্রকৃতি আমাদের মানুষ হিসেবে এই ধরাধামে পাঠিয়েছেন।
এই বৈদিক প্রার্থনাটি আপনারা প্রতিদিন করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে, অথবা স্নানের পরে, অথবা সন্ধ্যাবেলা, অথবা দিনের শেষে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, অথবা প্রতিদিনই 4টির সময়, অথবা প্রতিদিন তার থেকেও বেশি সময়। কারণ আমরা যত বেশি এই সুঅভ্যাসটি করব, ততই আমরা আমাদের জীবনের প্রকৃতির দেওয়ার মূল উন্নত দর্শন তার সাথে যুক্ত থাকবো তত বেশি করে। এইগুলো আমাদের জীবনের মূল দর্শন এবং আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা প্রকৃতির ইচ্ছায়, প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়েছে। আসুন এবারে প্রকৃতি আমাদের যেভাবে গড়েছেন, আমাদের সেই প্রাকৃতিক গঠন সম্বন্ধে একটা ধারণা নেই। জীবনযাত্রা বড় কঠিন। আমাদের এই যাত্রাপথকে সহজ বা সুগম বা সাফল্যমণ্ডিত করে তুলতে হলে সর্বাগ্রে আমাদের প্রাকৃতিক গঠন সম্বন্ধে একটা সম্যক ধারণা নিতে হবে। যেমন ডাক্তারকে মানুষের শরীরের সঠিক চিকিৎসার জন্য অ্যানাটমি সম্বন্ধে বিস্তারিত জানতে হয় বা বুঝতে হয়, সেরকমই আমাদের প্রাকৃতিক গঠন সম্বন্ধে আমাদের সম্যক ধারণা নেওয়া অত্যন্ত জরুরি জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে গেলে। কারণ আমাদের সৃষ্টির প্রকৃত বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে, তবেই আমরা আমাদের জীবন পথে চলার ব্যাপারে সদা সতর্ক ও সচেতন থাকতে পারব। প্রকৃতির রাজ্যে এক অখণ্ড চৈতন্য শক্তি সদা বিরাজমান। এই অখণ্ড চৈতন্য শক্তি থেকেই সমস্ত প্রাণ সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ আমরা পৃথিবীতে যত প্রাণের পরিচয় পাই, প্রাণী দেখি, সেই সমস্ত প্রাণ সে অখণ্ড চৈতন্য শক্তির থেকে সঞ্চারিত হচ্ছে, উৎসারিত হচ্ছে। তিনি হলেন এক ও অভিন্ন অখণ্ড চৈতন্য শক্তি, যিনি সমস্ত প্রাণীর উৎস, যাকে আমরা বলি পরব্রহ্ম। এখন পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গার মানুষের সংস্কৃতি এবং ভাষার তারতম্য বা বিভিন্নতার কারণে এই এক অখণ্ড চৈতন্য শক্তিকেই আমরা কেউ বলি খোদা, কেউ বলি আত্মা, কেউ বলি খোদা, কেউ বলি আল্লাহ, কেউ বলি গড, কেউ বলি ভগবান বা ঈশ্বর, পরমেশ্বর, মহেশ্বর ইত্যাদি। কিন্তু তিনি এক অভিন্ন শক্তি। এখন এই অখণ্ড চৈতন্য শক্তি থেকে সৃষ্টি হচ্ছে বিশ্ব চেতনা শক্তি। বিশ্ব চেতনা থেকে সৃষ্টি হয়েছে বিশ্ব মন, কসমিক মাইন্ড, যাকে আমরা বলি প্রকৃতি। তার থেকে সৃষ্টি হয়েছে ব্যক্তিগত চেতনা শক্তি। এই ব্যক্তিগত চেতনা শক্তি হলো জীবাত্মা, অর্থাৎ আমাদের আত্মা, অর্থাৎ আমাদের প্রাকৃতিক গঠনের প্রথম উপাদান বা প্রথম ধাপ প্রকৃতির সৃষ্টির। আত্মা, যিনি পরমাত্মার অংশ, পার্ট অফ সুপ্রিম সোল, তার বুদ্ধি শক্তির দ্বারা সৃষ্টি করেছেন ব্যক্তিগত চিন্তা শক্তি। এই ব্যক্তিগত চিন্তা শক্তি হচ্ছে আমাদের মূল, যেখানে আমরা সারা জীবন বাস করি 24/7। এই মনই হচ্ছে আমাদের প্রাকৃতিক বাসস্থান। আমরা প্রত্যেকে সবাই সাধারণত একটি নিজেদের বাড়ি বা ফ্ল্যাট কেনার বা তৈরি করার চিন্তা বা চেষ্টা করি, কিন্তু প্রকৃতি যে আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্বের মধ্যেই প্রকৃতি একটি স্থায়ী ধাম বা বাসস্থান প্রোভাইড করেছেন, দিয়ে রেখেছেন। সেটি হচ্ছে আমাদের মন, যেখানে আমরা জ্ঞানে অজ্ঞানে উইদাউট আওয়ার নলেজ সারা জীবন বাস করি, সারা জীবন 24/7। আমাদের এই স্থায়ী ধাম বা মনকে সর্বদা আনন্দে রাখার জন্য সমস্ত উপকরণ প্রকৃতি দিয়ে রেখেছেন। এই বিষয়ে
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার তাগিদেই আমার এই ক্ষুদ্র প্রয়াস আনন্দধাম। আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগে, পছন্দ হয়, অনুগ্রহ করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের লাইকস দেবেন, নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন এই বিষয়ে থাকলে চ্যাটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমার এই অনুষ্ঠান আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে তাদের এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আমার এই প্রয়াসকে আমি সার্থক জ্ঞান করব। অর্থাৎ এই পর্যন্ত আমরা আমাদের প্রাকৃতিক গঠনের যে উপাদানসমূহের পরিচয় পেলাম, সেগুলি হলো, প্রথমে আসে আমাদের আত্মা, যাকে বলা হয় জীবাত্মা, যিনি পরমাত্মার অংশ, পার্ট অফ সুপ্রিম সোল, ফলোড বাই ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিশক্তি। তারপর আসে আমাদের মন। এই মন হলো, যেহেতু প্রকৃতির অংশ, তাই প্রকৃতির মধ্যে যে মহাশক্তির প্রকাশ আমরা দেখি, সেই সমস্ত প্রাকৃতিক শক্তি কিন্তু আমাদের মনের মধ্যে নিহিত। তাই মানুষ যুগে যুগে অসাধ্য সাধন করে থাকে। যেহেতু প্রকৃতি সদাই জাগ্রত এবং সদা সক্রিয়, তাই আমাদের মনও সদাই জাগ্রত এবং সদাই সক্রিয়। তাই ঘুমের মধ্যেও আমরা স্বপ্ন দেখে থাকি। এই প্রকৃতির অংশ, তাই আমাদের এই মনও অসীম গভীরতা সম্পন্ন, বিশাল এই বিস্তার, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন আমাদের মন, এবং সদাই অত্যন্ত চঞ্চল। এবং আমাদের মনের দুটি প্রধান স্তর আছে। একটি হলো আমাদের অবচেতন বা অচেতন মনের স্তর, আনকনশিয়াস বা সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ড, যেখানে মন সদাই নিম্নগামী এবং কেবলমাত্র নেতিবাচক চিন্তা দ্বারা নেতিবাচক ফল দেয়। কেবলমাত্র নেতিবাচক ফল উৎপাদন করাই হচ্ছে এই স্তরের মনের প্রকৃতি, ইল্ডিং নেগেটিভ রেজাল্টস অ্যাট অল দ্য টাইমস। বিপরীতে আমাদের আরেকটি স্তর আছে মনের, সেটি হলো আমাদের এই মনের সচেতন স্তর, কনসিয়াস স্টেট অফ মাইন্ড, যেখানে মনের প্রকৃতি হলো সদাই সেই ঊর্ধ্বগামী এবং কেবলমাত্র ইতিবাচক ফল দেয়, কেবলমাত্র ইতিবাচক চিন্তাই করে সেই মন। আর ইতিবাচক চিন্তার দ্বারা কেবলমাত্র ইতিবাচক ফল উৎপাদন করে থাকে, yielding only positive results at all the times. এই হলো আমাদের মনের প্রকৃতি সম্পূর্ণ পরিচয়। আমাদের মনের চারটি রূপ আছে। একটি হচ্ছে বুদ্ধি, একটি হচ্ছে চিন্তা, একটি হচ্ছে চিত্ত, এবং একটি হচ্ছে আমাদের অহংকার। এই সব নিয়েই কিন্তু আমাদের মন। এই নিয়ে আমার পরবর্তী ভিডিও সমূহে বিস্তারিত আলোচনা থাকবে। আজকে সময় সীমিত, আমাদের প্রাকৃতিক গঠন সম্বন্ধে জানব। আমাদের এই মন হচ্ছে আমাদের শরীর এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের জীবনের প্রধান চালিকা শক্তি। মনের পরে আসে আত্মার জ্ঞান শক্তি। এই জ্ঞান শক্তিকে মন কিভাবে প্রকাশ করে? আমাদের প্রাকৃতিক ঘটনার সর্বশেষ ধাপ বা উপাদান হলো আমাদের শরীর, যে শরীরকে আমরা দেখতে পাই আমাদের খালি চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে, এবং স্পর্শ করতে পারি। সেই হাত পা মাথা ইত্যাদি সমন্বিত আমাদের সেই শরীর, একে বলা হয় স্থূল শরীর। কারণ স্থূলভাবে এই শরীর আমাদের অস্তিত্বের মধ্যে অবস্থিত, তাই আমরা একে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি। এবং এই শরীরের নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নেই, উৎপাদন শক্তি নেই। এই শরীরের নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি নেই। অনেকে বলতে পারেন, সে কি, মানুষ শরীর নিয়ে এভারেস্টের শৃঙ্গ জয় করছেন, চাঁদে পৌঁছে যাচ্ছেন, অথচ আপনি বলছেন মানুষের শরীরের কোনো উদ্ভাবনী শক্তি নেই। মানুষ শরীর দিয়েই সমস্ত কর্ম সম্পাদন করে, সমস্ত কাজ করে থাকে, ছোট বড় মাঝারি সব
কাজ মানুষ শরীর দিয়েই করে, কিন্তু কোন কাজ কীভাবে করব, কখন করব, কেমনভাবে করব, এই যে চিন্তা শক্তি, এই উদ্ভাবনী চিন্তা শক্তিটা শরীরের নয়, এটি কেবলমাত্র মনের নির্দেশ শরীর কর্মের মাধ্যমে পালনের দ্বারা কর্ম সম্পাদনের দ্বারা মনের নির্দেশ সিদ্ধান্ত শরীর পালন করে থাকে। তো এই জ্ঞান শক্তি মন শরীরে কিভাবে সরবরাহ করে? আমাদের কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা এবং ত্বক চামড়া, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। এই পঞ্চ ইন্দ্রিয়কে তাই বলা হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 5 সেন্স অর্গানস। মন এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে দ্বারা আমাদের শরীরের সাথে সংযোগ স্থাপন করে থাকে। এই হলো আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক গঠন। এটি সম্বন্ধে আমাদের অনেকেই আমরা জানি নিশ্চয়ই, কিন্তু সবসময় এই ব্যাপারে সচেতন থাকাটা উচিত আমাদের। তাহলে সেক্ষেত্রে সেই জন্য আমরা আমাদের জীবনকে সেক্ষেত্রে সফল করে তোলার পথে সঠিকভাবে অগ্রসর হতে পারি। তাহলে আমরা এ পর্যন্ত আমাদের প্রাকৃতিক গঠনের যে সম্পূর্ণ পরিচয় পেলাম, তার মধ্যে প্রাকৃতিক গঠনের প্রথম যে উপাদান আমাদের মানুষ হিসাবে যে অস্তিত্ব, তার প্রথমে আসেন আমাদের আত্মা, যাকে বলা হয় জীবাত্মা, যিনি পরমাত্মার অংশ, পার্ট অফ সুপ্রিম সোল, ফলোড বাই ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিশক্তি। তারপরে আসে আমাদের মন, আমাদের প্রধান চালিকা শক্তি, আমাদের শরীর এবং সামগ্রিকভাবে আমাদের জীবনের প্রধান চালিকা শক্তি। তারপরে আসছে আত্মার জ্ঞান শক্তি। দেখুন, এই 4টি শক্তি কিন্তু আমাদের প্রধান চালিকা শক্তি, আমাদের জীবনকে চালনা করছেন, কিন্তু তাদের আমরা দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না শরীরের মতো। সেই জন্য এদের বলা হয় আমাদের সূক্ষ্ম শরীর। শরীর তো বটেই, নাহলে আমরা চালিত হচ্ছি তো এই শরীরের সাহায্যে, কিন্তু তারা সূক্ষ্মভাবে আমাদের অস্তিত্বের মধ্যে অবস্থিত, তাই আমরা এদের দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না। অর্থাৎ আমরা যে প্রাকৃতিক গঠনের পরিচয় পেলাম, তার প্রথম 4টি প্রাকৃতিক উপাদান বা ধাপ হলো আমাদের আত্মা, বুদ্ধি, মন এবং জ্ঞান। এই 4টি আমাদের সূক্ষ্ম শরীর, আমাদের অস্তিত্বের মধ্যে সূক্ষ্মভাবে অবস্থিত, তাই এদের বলা হয় আমাদের সূক্ষ্ম শরীর। কিন্তু এদের আমরা যেহেতু দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না, তাহলে তাদের অস্তিত্ব সম্বন্ধে আমরা অবহিত হই কী করে? মনের মাধ্যমে, উপলব্ধির দ্বারা। এইগুলো আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক গঠন, সূক্ষ্ম আর স্থূল শরীরের পরিচয় পেলাম। এই 2 শরীর নিয়েই কিন্তু আমরা প্রকৃতির রাজ্যে, প্রকৃতির সৃষ্ট জীব হিসাবে বিরাজ করি, বাস করি। আমাদের তাই 2টো শরীর প্রকৃতির দ্বারা, একটি সূক্ষ্ম, একটি স্থূল, যার পরিচয় এতক্ষণ আমরা পেলাম। আমাদের শাস্ত্র কঠোপনিষদে আমাদের এই প্রাকৃতিক গঠনের বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। সেটি হলো গীতার প্রচ্ছদে বা অন্য অনেক জায়গায় আমরা একটি ছবির সাথে অনেকেই পরিচিত, আর তা হলো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে স্বয়ং অর্জুন উপবিষ্ট বা দণ্ডায়মান, এবং অর্জুনের সেই রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার হাতের 5টি লাগামের সাহায্যে অর্জুনের রথের 5টি ঘোড়াকে নিয়ন্ত্রণের দ্বারা অর্জুনের রথটি পরিচালনা করছে। কঠোপনিষদে এই বিষয়টিকে আমাদের প্রাকৃতিক গঠনের সাথে একটু এই প্রতীক হিসাবে তুলনা করা হয়েছে। তা হলো অর্জুন হচ্ছেন আমাদেরই প্রতিনিধি, আমাদের প্রতীক, আমাদের জনপ্রতিনিধি। আর অর্জুনের রথ, যেখানে অর্জুন উপবিষ্ট বা দণ্ডায়মান, সেটা হলো আমাদের শরীর, আমাদের শরীরের প্রতীক, যেখানে আমরা বাস করি। ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের চৈতন্য বোধশক্তির প্রতীক। ভগবানের হাতের 5টি লাগাম, সেটি হলো আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর তার প্রতীক হলো পঞ্চপাণ্ডব। তাহলে কৌরব আমাদেরই মনের অসংখ্য বা অগন্তি নেতিবাচক চিন্তা বা ইচ্ছা শক্তি। আর কুরুক্ষেত্র একটি সংস্কৃত শব্দ। কুরু শব্দের অর্থ কাজ বা কাজ করা, এবং ক্ষেত্র অর্থাৎ আমাদের বডি, শরীর বা দেহ। অর্থাৎ
আমরা আমাদের শরীর বা দেহ নিয়ে বা দেহ দিয়ে যে কাজ করি, ছোট বড় মাঝারি সমস্ত কাজ, তার প্রতীক হলো কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ, স্বাভাবিকভাবে আমরা প্রতিদিন 18 ঘন্টা জেগে থাকি। এই 18 ঘন্টাই আমরা জীবনযুদ্ধে লিপ্ত থাকি। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো আমাদের প্রতিদিনের দৈনিক 18 ঘন্টার জীবনযুদ্ধের প্রতীক। এগুলো আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক গঠন এবং কঠোপনিষদে বর্ণিত আমাদের প্রাকৃতিক গঠনের উদাহরণ। আশা করি আমরা সবটাই বুঝতে পারলাম। আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের লাইকস দেবেন, আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আর এই বিষয়ে কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চ্যাটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আমার এই অনুষ্ঠান বা ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তাদের আমার এই ভিডিও শেয়ার করবেন। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করব। আজ এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিওতে নিয়ন্ত্রিত মনের শক্তি সম্বন্ধে আলোচনা করব, বা কিছু সফল মানুষের জীবনের সত্যি ঘটনার উদাহরণ দিয়ে, এবং প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রিত করলে তার শক্তির যে প্রকাশ পাওয়া যায় সেই সম্বন্ধেও জানব উদাহরণসহ। আর এই বিষয়ে গীতাতে ভগবানের মুখনিসৃত বাণীর সম্বন্ধে আমরা পরিচিত হব। সবাই ভালো থাকবেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। নমস্কার।